শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে সিগারেট বিক্রি করলে ৫,০০০ টাকা জরিমানা। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের আশেপাশে সিগারেট বা তামাক বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানার বিধান রেখে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৫ জারি করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার ৩০শে ডিসেম্বর রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগ থেকে আদেশটি জারি করা হয়েছে। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের নিয়ন্ত্রণ আইন সংশোধন করে এ আদেশ জারি করা হয়েছে। এখন এটা কিন্তু একটা ডেফিনেটলি একটা পজিটিভ দিক, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিশুরা বা ছেলেমেয়েরা পড়াশোনা করে, সেখানে যদি তামাক জাতীয় বা নেশা জাতীয় বা বিড়ি সিগারেট বিক্রি করা হয় তাহলে সেটা কিন্তু একটা অন্য পর্যায়ে পড়ে যায়। আদেশে বলা হয়, কোনো ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানের, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুর পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি করবেন না বা করাবেন না। অর্থাৎ যে স্থানগুলো এখানে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে ১ নম্বরে রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ প্লেস, মানে শিক্ষা প্রতিষ্ঠান। সেকেন্ডটি যে স্থানের কথা বলা হয়েছে হাসপাতাল, হসপিটালও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্লেস। ক্লিনিক, হসপিটাল, ক্লিনিক এবং খেলাধুলার স্থান এবং শিশুর যে পার্কগুলো থাকে, এই পার্ক এলাকায় অর্থাৎ এই পার্কের যে টোটাল ১০০ মিটারের ভিতরে এই ধরনের যে দ্রব্যগুলা আছে এইগুলা বিক্রি করা টোটালি নিষেধ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, কোনো ব্যক্তি এ বিধান লঙ্ঘন করলে তিনি সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানার মুখে পড়বেন। দ্বিতীয়বার বা বারবার এ অপরাধ করলে দ্বিগুণ হারে শাস্তি পেতে হবে। অর্থাৎ প্রথমবারে যদি এই শাস্তিটা বা এটা অমান্য করে, অর্থাৎ যে স্থানগুলার কথা বলা আছে এখানে, সেগুলার ৩০০ মিটারের ভিতরে, কত মিটার এখানে বলা আছে? ১০০ মিটার, ১০০ মিটারের ভিতরে যদি এগুলা বিক্রি করে তাহলে হচ্ছে ৫,০০০ টাকা জরিমানা হবে। এবং এটা যদি ওর প্রথমবার হয়ে থাকে তাহলে ৫,০০০ টাকা জরিমানা হবে। যদি প্রথমবার বা প্রথমবারের পরে এগুলা করে থাকে তাহলে হচ্ছে আরো বেশি বা দ্বিগুণ হারে এই টাকাটা জমা দিতে হবে। এখন এই যে একটা সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ সরকার, সেটা ডেফিনেটলি একটা ভালো সিদ্ধান্ত, কারণ এই যে প্লেসগুলো আছে বা এই যে স্থানগুলো আছে, এই স্থানগুলো খুবই ভাইটাল এবং খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সেন্সিটিভ। সো এই স্থানের মধ্যে যদি এইগুলা বিক্রি হয় তাহলে হচ্ছে দেখবেন অনেক প্রতিষ্ঠান আছে বা অনেক এই যে প্রতিষ্ঠান এবং ক্লিনিক, এইগুলোর সামনে এই তামাক জাতীয় যে দ্রব্যগুলো আছে বা বিড়ি সিগারেট কিন্তু সেল হয়, বিক্রি করে, অনেকেই কিনে। সো যদি এই বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে এগুলা যদি সেল না হয় তাহলে অনেকে বিড়ি সিগারেট বা তামাক জাতীয় যে দ্রব্যগুলো আছে এগুলা কেনার কোনো চান্স পাবে না শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাটলিস্ট। এবং এইগুলার থেকে যে এইগুলার প্রতি ইনভলভ হওয়া স্টুডেন্টরা বেসিক্যালি এইগুলোর প্রতি বেশি অনেক সময় ইনভলভ হয়ে যায়, স্কুল কলেজের শিক্ষার্থীরা। সো এইগুলার সংস্পর্শে যদি না থাকে তাহলে হচ্ছে এই যে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এগুলো যেন একটা ইনভলভ হওয়া, সেগুলো একটু অনেক থামানো যাবে এবং এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সো আমরা বলতে পারি ডেফিনেটলি একটা সুন্দর সিদ্ধান্ত।